হাই বন্ধুরা বন্ধুরা আমি বরাক নদীতে যাচ্ছি। বরাক নদীর উপকূল জায়গাটা কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ছোটো ভাই মনে করে একটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো আমার এই ছোটো ভাই একটু উপকৃত হবে বন্ধুরা। ওই যে এই সেই নদী বরাক নদী, এটা আসামে শিলচরে নদীটা পড়ছে। নদীটা কিন্তু গভীর নদী, এমনিতে অনেক লম্বা নদী। এই নদীটা বাংলাদেশ হয়ে এদিকে বাংলাদেশ হয়ে সেই পারে নদীটা গিয়েছে। বাংলাদেশ হয়ে সেখানে করিমগঞ্জ করে একটি জেলা আছে, সেই জেলাতে চুরমা কুশিয়ারা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা বাংলাদেশে ঢুকেছে সেই নদীটা। বন্ধুরা যে উপকূলবাগের যে তেরচি যে জায়গাটা, এই জায়গাতে লোকজন কৃষিক্ষেত করে। ওই যে কৃষিক্ষেত, শস্য শাক, আর উপকূলের এই যে অংশ, এই যে শাক, এগুলা অনেক শাক, লাই শাক আছে, শস্য শাক আছে, খুব ভালো লাগে এগুলা খেতে, অনেক মজা হয় বা শরীরের জন্য উপকার। আর ওই যে নদীর এই পুরা নদীর উপকূলভাগে খেতি হয়। ওই যে নদীর উপকূলভাগে জায়গায় জায়গায় লোকজন খেতি করছে। আর এই যে এটা প্রোটেকশন দিয়েছে যাতে গরু না ঢুকে, সবজি নষ্ট করে দেবে গরু ঢুকলে, তাই। আর এটা আমার ক্ষেত, আলু ক্ষেত করেছি আমি। এটা হলো আমার আলু ক্ষেত। বন্ধুরা এই জায়গাতে আমি ধনিয়া ক্ষেত করেছি। ওই যে ধনিয়া খাওয়ার জন্য ধনিয়া। আর ক্ষেতটা যখন পুরা উঠবে আপনারা দেখবেন, মোটামুটি 15-20 দিনের মধ্যে ক্ষেতে সব গাছগুলা চলে আসবে। আর ওইগুলা যে শালগম বলে, শালগমের গাছ লাগিয়ে দিয়েছি। আশা করি এগুলোও 10-15 দিনের মধ্যে হরা ভরা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে গাছগুলা। আর একটু জলেরও অভাব আছে, যে মোটর লাগালে পরে উপর থেকে মোটর দিয়ে জল দিতে হয়। এইভাবে আমাদের বরাকের উপকূলভাগে খেতি হয় বন্ধুরা। ওই যে আলু খেতি, ওই যে আলু গাছ, ওই যে শিম ক্ষেত। আর ওই যে নিচে ওইগুলো শালগম, অনেক কিছু বড় হয়ে গেছে শালগমগুলা। আর ওই যে পেঁয়াজের গাছ, ওই যে আলু। এই যে পাশে লোকজনের বাড়ি আছে, ওই যে লোকজন আছে, সবাই খুব ভালো লাগে যখন পুরা সবজিগুলা চলে আসে, পুরা ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু অবধি, তাহলে রাখি। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখবেন পুরো, আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা। ধন্যবাদ বন্ধুরা।